সুপ্রিয় দর্শক শ্রোতা, কবতক্ষ টিভি এবং ডিপো পয়েন্ট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি বাঁকড়া থেকে হাড়িখালির যে রোডটা চলে গেছে, এই রোডে আপনাদেরকে মাটি কুমড়া অংশে আছে। এখন এই মাটি কুমড়া অংশে যে রাস্তার যে অবস্থা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইজি বাইক আসছে। ইজি বাইকটার কত ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ইজি বাইকটা আসছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এই ইজি বাইক চালকের সাথে একটু কথা বলবো, কথা বলে জানতে চাইবো ওনার কাছ থেকে আসলে এই রাস্তার অবস্থাটা কি আছে। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ লালটু। লালটু হোসেন। আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন এই যে বাইক নিয়ে, আসলে এই রাস্তার অবস্থা একটু কি বলেন তো আপনার? রাস্তার অবস্থা এখন প্যাসেঞ্জাররা গাড়ি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে। সুপ্রিয় দর্শক, যে কথা উনি বলছিলেন, রাস্তায় কিন্তু যে কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে, কারণ এই রাস্তার এক সাইডে ভেঙে মানে চলে গেছে, আর এক সাইডে কিছুটা ভালো আছে কিছুটা খারাপ আছে, এভাবে রাস্তাটা কিন্তু দীর্ঘদিন যাবত 1-1.5 ফুট ছাউবাই মেলা ছাউবাই হয়ে গেছে। এই রাস্তাটা কতদিন যাবত এইভাবে ভেঙে আছে? ধরেন আজ 10-12 বছর। 10-12 বছর? আসলে 10-12 বছর কি একটা রাস্তা ভেঙে থাকতে পারে? এটা কি মানুষের চোখে পড়ে না? বা এলাকার যে যারা চেয়ারম্যান, মেম্বার বা এমপি, তাদের কি চোখে পড়ে না? আসলে এই রাস্তাটার কিন্তু দেখার কেউ নেই। আপনারা সাথে থাকবেন এবং কি যারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এই মানুষের দুর্ভোগটা সঠিক জায়গায় পৌঁছায়। ভাই, আপনার নাম এবং আপনার বাসা কোন জায়গায় একটু যদি আমাদেরকে জানাতেন। আমার নাম মোহাম্মদ আফসারুল্লাহ টিপু, আমার বাসা মাটি কুমড়াই। মাটি কুমড়ার বাসা। ভাই, এই রাস্তার মানে সম্পর্কে আপনি একটু আমাদেরকে কিছু তথ্য যদি দিতেন। আসলে রাস্তার কথা কি বলবো ভাই, আমি শুধু 10 বছর ধরে শুনছি এই রাস্তাটা পাশ হয়ে আছে। শুধুমাত্র কন্ট্রাক্টরের গাফিলতির কারণে আসলে এই রোডের কাজটা এখনো শুরু হয়নি। আমি জানি না কোন অদৃশ্য শক্তির তার পিছনে কাজ করছে, তা না হলে মাটি কুমড়ার বা বাঁকড়া টু হাড়িখালি ওইখানে 5-7টা গ্রাম আছে। এই গ্রামের মানুষের যাতায়াতের চরম ভোগান্তিতে আসছে। এগুলো আমরা সবসময় দেখি, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ভেঙে যায়। মানে আমরা এগুলোর আসলে খুবই বিপর্যস্ত একটা অবস্থার ভিতর দিয়ে আসলে যাচ্ছি। আমি একজন সচেতন নাগরিক হিসাবে বলতে চাই, যত কিছুই হোক না কেন, যে অদৃশ্য শক্তি এই কন্ট্রাক্টরের পিছনে কাজ করুক না কেন, আমি আকুল আবেদন জানাচ্ছি অত্র এলাকার মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে এই রাস্তাটা যেন অতি দ্রুত মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে তোলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। শুভ দর্শক, যে কথা উনি বলছিলেন যে এই রাস্তার কিন্তু দীর্ঘদিন যাবত এই রাস্তাটি কিন্তু পড়ে আছে এইভাবে। আসলে ভাই যে কথা বলছিল যে কোন অদৃশ্য শক্তি এই কন্ট্রাক্টরের পিছনে কাজ করছে, সেটা তো আসলে কেউ জানে না, একমাত্র উনিই জানে এই রাস্তাটা কেন পড়ে আছে। আমরা চাচ্ছি যে যাতে দ্রুত এই রাস্তাটা কার্যক্রম শুন। দেখুন, একটা ইজি বাইক দাঁড় করিয়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছিল ইজি বাইকটা। এই ইজি বাইক যে চালকের সাথে একটু কথা বলবো। আঙ্কেল, আপনার আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম সলেমান। আপনি যে এই ইজি বাইকটা নিয়ে যাচ্ছেন এই রাস্তাটিতে, এই রাস্তাটার অবস্থা একটু যদি বলেন তো দেখি। যে অবস্থা বলতে কি, এই রাস্তায় গাড়ি চালাই গত আজ 20 দিন আগে আমার 5,500 টাকা খরচ হয়েছে গাড়িতে। এই মানে ভাঙাচুরো রাস্তায় গাড়ি চালালে গাড়ি ভেঙে আমি বেনাপোল যাইতে আমার গাড়ি ঠিক করতে হয়েছে। আমার 5,500 টাকা আমার কামাই করতে অন্তত 1 মাসেও তো আমি কামাই করতে পারিনি। শুভ দর্শক, দেখছেন যে আসলে এই রাস্তা যারা চলাচল করে তাদের কথা শুনলে আসলে মনে হয় যে এই রাস্তাটা কেন সরকার নেক নজর দিচ্ছে না। শুভ দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ দর্শক শ্রোতা, যে কথা উনি বলছিলেন, এই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন যাবত এই অবহেলিত অবস্থায় পড়ে আছে। শুভ দর্শক, এই রাস্তার যে জর্জীর্ণ অবস্থা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানের যে পিচটা দেখুন, পিচটা নেই, শুধুমাত্র খোয়া পড়ে আছে। আর এদিকে দেখুন যে কি অবস্থা, এখানে মানে রাস্তা নিচু হয়ে গেছে এবং এই সাইডগুলো যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানুষ এই রাস্তায় চলাফেরা করতে গেলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে। নামটা কি? কার্তিক। আপনার বাসা কোথায়? এই মাটি কুমড়া গ্রামে। এই রাস্তাটার যে অবস্থা, তো আপনারা কতদিন যাবত? প্রায় বছর 4 হয়ে গেছে। 4 বছর? একজন যে বললো 10 বছর।
10 বছর না, প্রায় আচ্ছা যাই হোক, এখন এই রাস্তাটা কি অবস্থা একটু আমাদেরকে একটু জানান তো। রাস্তা তো হেভি খারাপ, খুবই খারাপ অবস্থা। যাতায়াত করাই খুব সমস্যা। এই রাস্তায় মানে চলাফেরা করতে দুর্ঘটনার শিকার হয়েছে এমন কোনো কি জানা গেছে, আপনারা জানতে পারেন? হ্যাঁ, এই দুর্ঘটনা তো হচ্ছে, এই রাস্তায় মোটে চলির সুখ শান্তি নেই। আচ্ছা ঠিক আছে ভাই। শুরু হয়। শুভ দর্শক শ্রোতা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।